আজকের ভিডিওর প্রথম প্রশ্নটি হল শিকাগো ইউনিভার্সিটির এনার্জি পলিসি ইনস্টিটিউটের এয়ার কোয়ালিটি ল্যাব ইন্ডেক্স রিপোর্ট অনুসারে বায়ু দূষণের ফলে ভারতের মানুষের গড় আয়ু কত বছর হ্রাস পেয়েছে? 3 বছর, 4 বছর, 5 বছর, 3.5 বছর। সঠিক উত্তরটি হল ডি, 3.5 বছর। দ্বিতীয় প্রশ্নটি হল ভারতের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে বায়ু দূষণের হার সবথেকে বেশি? দিল্লি, বিহার, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র। সঠিক উত্তরটি হল এ, দিল্লি। তৃতীয় প্রশ্নটি হল এয়ার কোয়ালিটি ল্যাব ইন্ডেক্স 2025 রিপোর্ট অনুযায়ী কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে বায়ু দূষণের কারণে গড় আয়ু 8.2 বছর হ্রাস পেয়েছে? গুজরাট, দিল্লি, বিহার, রাজস্থান। এ প্রশ্নের সঠিক উত্তরটি হল বি, দিল্লি। চতুর্থ প্রশ্নটি হল টাইফুন ক্ষেপণাস্ত্র কোন দেশ তৈরি করেছে? ভারত, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স। রাইট অ্যান্সারটি হল সি, মার্কিন যুক্তরাষ্ট্র। পরবর্তী প্রশ্নটি হল নতুন গবেষণা অনুসারে দীর্ঘমেয়াদী হার্ট অ্যাটাক প্রতিরোধে অ্যাসপিরিনের চেয়ে কোন ওষুধ বেশি কার্যকর হতে পারে? মেটফরমিন, ক্লোপিডিওগ্রেল, আইবুপ্রোফেন, হেপারিন। সঠিক উত্তরটি হল বি, ক্লোপিডোগ্রেল। 6 নম্বর প্রশ্নটি হল শ্রীভিল্লিপুথুর মেঘামালাই টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, ওড়িশা। সঠিক উত্তরটি হল এ, তামিলনাড়ু। সপ্তম প্রশ্নটি হল ঘাঘর নদী অববাহিকায় বন্যা নিয়ন্ত্রণের জন্য গুরুত্বপূর্ণ কৌশলবাদটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? পাঞ্জাব, হিমাচল প্রদেশ, রাজস্থান, হরিয়ানা। সঠিক উত্তরটি হল ডি, হরিয়ানা। অষ্টম প্রশ্নটি হল ঘন ঘন বন্যার কারণে ঘাঘর নদী দুঃখের নদী নামে পরিচিত। এটি পাঞ্জাবের কোন অঞ্চলে অবস্থিত? দোয়াব, মাঝা, মালওয়া, পুয়াদ। সঠিক উত্তরটি হল সি, মালওয়া। 9 নম্বর প্রশ্নটি হল 2025 সালের আগস্টে প্রথম আন্তর্জাতিক পালি সম্মেলন কোথায় আয়োজিত হল? ভিয়েতনাম, শ্রীলঙ্কা, মায়ানমার, থাইল্যান্ড। সঠিক উত্তরটি হল বি, শ্রীলঙ্কা। প্যারাডিনীয় বিশ্ববিদ্যালয় এবং ভারতের সহকারী হাই কমিশনের যৌথ উদ্যোগে শ্রীলঙ্কার কান্ডিতে সম্মেলনটি আয়োজিত হল। সম্মেলনটির মুখ্য উদ্দেশ্য হল পালি ভাষার ভবিষ্যৎ উন্নয়ন সম্পর্কে আলোচনা করা। পরবর্তী প্রশ্নটি হল কোন শহর ইন্ডিয়ান আর্মি টেরিয়ার সাইবার কোয়েস্ট 2025-এর ভেন্যু? নয়াদিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দ্রাবাদ।
রাইট অ্যান্সারটি হলো এ, নয়াদিল্লি। 11 নম্বর প্রশ্নটি হলো ভারতীয় সেনাবাহিনী কর্তৃক প্রথম আরোগ্য সেতু মহড়া কোথায় আয়োজিত হলো? আসাম, সিকিম, ত্রিপুরা, ওড়িশা। সঠিক উত্তরটি হলো এ, আসাম। 12 নম্বর প্রশ্নটি হলো আনামালাই টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? অন্ধ্রপ্রদেশ, কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক। এ প্রশ্নের সঠিক উত্তরটি হলো সি, তামিলনাড়ু। 13 নম্বর প্রশ্নটি হলো জাতীয় যুব পুরস্কার কোন মন্ত্রণালয়ের উদ্যোগে দেওয়া হয়? স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, নগর উন্নয়ন মন্ত্রক, যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয়। সঠিক উত্তরটি হলো ডি, যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয়। পরবর্তী প্রশ্নটি হলো ছত্তিশগড় তেলেঙ্গানা সীমান্তে কারেকুট্টা পাহাড়ে সবচেয়ে বড় নক্সাল বিরোধী অভিযানের নাম কি? অপারেশন গ্রিন হান্ট, অপারেশন প্রহার, অপারেশন ব্ল্যাক ফরেস্ট, অপারেশন থান্ডার। সঠিক উত্তরটি হল সি, অপারেশন ব্ল্যাক ফরেস্ট। 15 নম্বর প্রশ্নটি হল অ্যাকান্থামোয়েবা সম্প্রতি কেরালের জনস্বাস্থ্য উদ্বেগ হিসেবে আবির্ভূত হয়েছে। এটি কী ধরনের জীব? মুক্তজীবিত অ্যামিবা, ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক। সঠিক উত্তরটি হল এ, মুক্ত জীবিত অ্যামিবা। এটি মূলত জল, মাটি, ধুলো, সুইমিং পুলের গরম টব, হিউমিডিফায়ার এবং হিটিং ভেন্টিলেশনে দেখা যায়। এটি মস্তিষ্কে, ত্বক, চোখ এবং সাইনাস সংক্রমণ ঘটায়। কাটাক্ষত, ইনহেলেশন বা কন্ট্যাক্ট লেন্সের ব্যবহারের মাধ্যমে এটি শরীরে প্রবেশ করে। পরবর্তী প্রশ্নটি হল কোথায় জাতীয় আয়ুষ মিশন শীর্ষ সম্মেলন 2025 অনুষ্ঠিত হলো? নয়াদিল্লি, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই। সঠিক উত্তরটি হল এ, নয়াদিল্লি। 17 নম্বর প্রশ্নটি হল আয়ুর্বেদা ফর পিপুল অ্যান্ড প্ল্যানেট কততম জাতীয় আয়ুষ মিশনের থিম? 10তম, 11তম, 12তম, 15তম। সঠিক উত্তরটি হল এ, 10তম। 18 নম্বর প্রশ্নটি হল নমুনা নিবন্ধন সমীক্ষা পরিসংখ্যান প্রতিবেদন 2023 অনুসারে ভারতের মোট ফার্টিলিটির হার কত? 2.1, 2.0, 1.9, 1.8। সঠিক উত্তরটি হল সি, 1.9। 19 নম্বর প্রশ্নটি হল ভারতের কোন রাজ্যে টোটাল ফার্টিলিটির হার সবচেয়ে বেশি? বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান। সঠিক উত্তরটি হল এ, বিহার। আজকের ভিডিওর শেষ প্রশ্নটি হল ভারতের কোন রাজ্যে টোটাল ফার্টিলিটির হার সব থেকে কম? কর্ণাটক, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু। সঠিক উত্তরটি হল ডি, তামিলনাড়ু।
কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে দিল্লির হার সব থেকে কম।